আরে বন্ধু, তুই আমার অফিসে হঠাৎ করে বস। আসলে মা আসতে বললো, তুই নাকি তোর অফিসে এসে দেখা করতে বলছিস। ও আচ্ছা, চাকরির ব্যাপারে। আচ্ছা আচ্ছা দোস্ত, এক মিনিট, আমাকে কল আসছে। হ্যালো। আরে কি সমস্যা আপনারা বুঝতেছি না। বুঝলাম আপনি আমার আত্মীয়, ঠিক আছে, বারবার কল করার কি আছে বলেন। মানে চাকরি কি হাতের মোয়া যে বললেই হয়ে গেল? শুনেন, মানলাম আপনি আমার আত্মীয়, এই জন্য আমি কিন্তু এখন আপনার সাথে ভালো ব্যবহার করতেছি। বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না। একটা চাকরি পাইতে মানুষের 20 থেকে 30 লক্ষ টাকা। আবার আপনি কি কথা বলতেছেন? আপনাকে বললাম না আপনার যে কল দিবেন না। শুনুন, আপনার ছেলে যদি যোগ্যতা থাকে বাইরে গিয়ে বলুন চাকরি খুঁজে নিতে, আমি কোনো চাকরি দিতে পারবো না। দেখেন, আপনি আমার আত্মীয় বিধায় আমি এখনো ভালো ব্যবহার করতেছি। ফোন রাখুন আপনি। আরে দোস্ত বলিস না, চাকরির জন্য যে কত মানুষ বিরক্ত করে। বাই দ্য ওয়ে, তুই কি জন্য বলতেছিলি? না না, কিছু না। আচ্ছা, কিছু বড় থেকে বলতে পারিস। হয়েছে কি, তুই তো জানিসই চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, চাকরি তো কোথাও হচ্ছে না। মামা খালুর জন্যেই নিজের পরিবারের টাকা পয়সাও নেই, তাই ভাবলাম এখান দিয়ে তো যাচ্ছিলাম, এসে তোর অফিসটা দেখে যাই, এছাড়া আর কিছুই না। আচ্ছা, কি খাবি বল? না রে, আমি কিছু খাবো না। আচ্ছা, আসছিস ভালো হয়েছে। তুই বস, আমি কফি অর্ডার করতেছি। না রে বন্ধু, আজকে যাই, আরেকদিন এসে খেয়ে যাবো। আরে কি বলতেছিস, আমার অনেক কাজের চাপ বুঝছিস, বাট তুই যদি থাকিস আমি কিন্তু কাজটা বন্ধ করে তোর সাথে আড্ডা দিব। থাকলে ভালোই হতো, তোর যেহেতু টাইম নেই তাহলে আর কি কর, যা তাহলে আরেকদিন আড্ডা দিব। হ্যাঁ রে বন্ধু, তুই মনোযোগ দিয়ে কাজ কর। তুই যে এত বড় অফিসার দেখেই ভালো লাগছে। আর তোকে বিরক্ত না করি, আমি আসি। যা। আসছে চাকরিতে, টাকা পয়সা ছাড়া কি এই যুগে চাকরি হয়? ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বল। মা আমার জন্য আবার ছেলে দেখছে। হ্যাঁ, মা বললো ছেলে নাকি সরকারি চাকরি করে, খুব ভালো ছেলে। আচ্ছা ভাই, তুই কি মাকে ছেলে দেখতে নিষেধ করবি? কেন? প্রতিবার ছেলে দেখতে আসে, আমাকে পছন্দ করে ঠিকই, কিন্তু লেনদেনের বিষয়ে গেলে বিয়েটা আটকে যায়। সত্যি বলতে আমার আর এসব ভালো লাগছে না ভাইয়া। তুই প্লিজ মাকে ছেলে দেখতে নিষেধ কর না। আমি মাকে অনেকবার বলেছি, কিন্তু আমার কোনো কথাই শোনে না। বলে কি না, 10 জায়গায় দেখলে এক জায়গায় বিয়ে হয়েই যাবে। নিজেকে আর এই অভাবের সংসারে বোঝা মনে হচ্ছে রে। প্লিজ মাকে একটু বল না, আমার জন্য যেন ছেলে আর না দেখে। আর কারো ঘাড়ে চাপিয়ে দিতে পারলেই মনে হয় মা হাঁপ ছেড়ে বাঁচে। মানে কি বলছিস বোন? তুই আমার কাঁধে বোঝা হতে যাবি কেন? পাগলি কোথাকার। তবুও তুই মাকে নিষেধ করে দিস। বিয়েটা হবে না শেষ পর্যন্ত জানার পরেও সাজগোজ করে বরপক্ষের সামনে যাওয়া আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি মাকে